স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। স্বামীকে বা স্ত্রীকে ডিভোর্স না দিয়ে অন্যকে বিয়ে করলে আইন অনুযায়ী আপনি শাস্তি পেতে পারেন। ডিভোর্স না দিয়ে বিয়ের শাস্তি। বিয়ে সংক্রান্ত অপরাধগুলোর সংজ্ঞা ও দণ্ডবিধি সম্পর্কে দণ্ডবিধির 1860 এর 493 থেকে 498 ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আইনে 494 ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারা মোতাবেক স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করলে তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এ অপরাধ প্রমাণিত হলে প্রতারণাকারী স্বামী বা স্ত্রী 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তবে এর ব্যতিক্রমও রয়েছে। যদি স্বামী বা স্ত্রী 7 বছর পর্যন্ত নিরুদ্দেশ থাকেন এবং জীবিত আছেন মর্মে কোনো তথ্য না পাওয়া যায়, এমন পরিস্থিতিতে পুনরায় বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এছাড়া কোনো স্বামী বর্তমান স্ত্রীর অনুমতি সাপেক্ষে বিশেষ কোনো পরিস্থিতিতে সালিসি পরিষদের কাছে পুনরায় বিয়ের আবেদন করতে পারেন। সালিসি পরিষদ তা যাচাই বাছাই করে বিয়ের অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে পুনরায় বিয়ে করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। আগের বিয়ের কথা গোপন রেখে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ে করলে তা 195 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এ ধারায় অপরাধ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আবার কেউ জেনে শুনে অন্যের স্ত্রীকে বিয়ে করলে দণ্ডবিধির 494 ধারা মোতাবেক সেটি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে তা দণ্ডবিধির 497 ধারা মোতাবেক ব্যভিচার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণিত হলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। মামলা কোথায় করবেন? বিয়ে সংক্রান্ত অপরাধ ঘটলে সরাসরি আদালতে মামলা করতে হবে। এক্ষেত্রে মামলার প্রমাণ হিসেবে বিয়ের কাবিননামা ও অন্যান্য প্রমাণ সঙ্গে জমা দিতে হবে এবং আইনজীবী নিয়োগ করতে হবে। মামলা চালানোর সামর্থ্য না থাকলে জেলা লিগ্যাল এইড অফিসার বরাবর আবেদন করতে হবে।